তো নুব গ্যাং, কি অবস্থা সবার? আমার অবস্থা তো গরমে একদম শেষ, যার বলার মতো নেই। একটা সমস্যার কারণে আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, মানে অনেকদিন পর এই ভিডিওটা আপলোড করছি। আশা করি আর এরকম সমস্যা হবে না, এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড করব আর তোমরা সেই ভিডিওগুলো দেখবে। তো আজকে অনেক গরম পড়েছে, যার কারণে আমি একটু গেম খেলছি আমার পিসিতে। নতুন একটা পিসি কিনলাম, কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে পিসিটা কেমন। আর এই গরমের ভিতর গেম খেলতেও ভালো লাগছে না, ওইদিকে এসিও অন করা আছে, তাও গরম কমছে না। আর আমার সাথে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মুভ। হ্যালো হ্যালো ছাড়া আর কিছুই করে না, সারাদিন শুধু হ্যালো হ্যালো। সে আমাকে রিকোয়েস্ট করছিল যে আমার সাথে খেলবে, তাই তাকে আমার সাথে নিলাম। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। চলো এবার টিভিটা অন করে দেখি টিভিতে কি হচ্ছে। চলো এবার টিভিটা অন করে দেখা যাক কি হচ্ছে। আর এইসব কি আজে বাজে চ্যানেল হচ্ছে। আর আরেকজন তো মানে হ্যালো হ্যালো বলে আমার মাথা নষ্ট করে ফেলছে, সারাক্ষণ শুধু হ্যালো 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 হ্যালো। তার মাতৃভাষায় মনে হয় হ্যালো ছাড়া আর কোনো শব্দ নেই, যার কারণে সারাক্ষণ শুধু হ্যালো হ্যালো করে। আজকে কি নিউজ আছে দেখি। ব্রেকিং নিউজ! আবহাওয়া অফিস থেকে জানিয়েছে আজকে সূর্যের তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে। কেউ ঘর থেকে বের হবে না। তাহলে এই কারণে আজকে এত গরম পড়েছে, 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নাকি তাপমাত্রা বাড়বে। চলো আগে ফ্রেশ হয়ে নেই। যদি এত তাপমাত্রা বাড়ে তাহলে সার্ভাইভ করবো কিভাবে? চলো বাইরে গিয়ে দেখি বাইরের অবস্থা কেমন। বাইরে তো দেখতেছি অনেক তাপ, আর বাইরের অবস্থা অনেক হট হট। আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে রোদের তাপে। এই অবস্থায় যদি আমি বাইরে যাই তাহলে আমার শরীর পুড়ে যাবে সূর্যের তাপে। আসলে তাপমাত্রা অনেক বেড়ে গেছে, হয়তো 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। আহ শান্তি, পানিতে নেমে কি শান্তি পেলাম। পানিগুলো শুকিয়ে যাচ্ছে, এক সেকেন্ডও দাঁড়াতে পারছি না, সূর্যের এত তাপ। ওয়েট, আমি এভাবে বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে এই ইভিল সান থেকে বাঁচতে হলে। পানিগুলো শুকিয়ে যাচ্ছে, সূর্যের তাপও যেন ধীরে ধীরে বাড়ছে। দেখো আমার শরীরে কিভাবে আগুন জ্বলছে সূর্যের তাপে। তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমি যদি এই ইভিল সান থেকে বাঁচতে চাই তাহলে আমি একটা বাংকার বানাবো, কারণ সেখানে অনেক ঠান্ডা বাংকারের মধ্যে। ইভিল সান থেকে বাঁচার এটা একমাত্র উপায়, বাংকার বানানো। এর জন্য আমার কিছু জিনিসপত্রের প্রয়োজন। আর নবু এখানে কি করছে? আরে কোথায় যাচ্ছিস? ও তাহলে গোসল করতে যাচ্ছে, ওর অনেক গরম লাগছে। দেখো একদম পানির নিচে চলে গেছে গোসল করতে। আমি একটু গোসল করে নিচ্ছি এখানে, অনেক শান্তি লাগছে পানিতে গোসল করে। এসিটা অন করে শরীরটাকে একটু ঠান্ডা করে নিই। এখন তাড়াতাড়ি আমাকে একটা বাংকার তৈরি করতে হবে। সূর্যের তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, আর বাইরে দেখো সবকিছু জ্বলে গেছে, ভিলেজারের ঘর। ভাগ্যিস আমার ঘরটা কংক্রিট দিয়ে তৈরি করেছি, যার কারণে এখনো আগুন ধরেনি। তা না হলে এতক্ষণে পুড়ে ছাই হয়ে যেত আর আমিও পুড়ে ছাই হয়ে যেতাম। এবার আমাকে বাংকার তৈরি করতে হবে। সূর্যের তাপমাত্রা বেড়ে চলেছে, আর একটু গোসল করে নেই পানিতে, অনেক গরম লাগছে। আর পানি থেকে উঠলে শরীরে আগুন ধরছে, যার কারণে আমি উপরে উঠতে পারছি না, তাই একটু পানিতে সাঁতার কাটছি। আর সামনে নূপ কতক্ষণ ধরে গোসল করছে, তার একদম গোসল হচ্ছে না। এত গরমের ভিতরে সে আরাম করে গোসল। কিরে নূপ, তোর গোসল এখনো হচ্ছে না? ভাই, যে গরম পড়েছে তাতে পানি থেকে উঠতে আর মন চাইছে না। যদি থাকতে পারতাম পানিতে তাহলে সারা জীবন থেকে দিতাম। তুই থাক পানিতে, একটু পরে এই পানিও শুকিয়ে যাবে, তখন দেখবো কি করে তুই বেঁচে থাকিস। যদি বাঁচতে চাস তাহলে আমার সাথে চল, দুইজনে মিলে বাংকার তৈরি করি। আমি এই পানিতেই ভালো আছি, তুমি গিয়ে বাংকার বানাও। আমার বাংকার বানাতে হবে না, আমি এখানেই ভালো। যেভাবে তাপ বাড়তেছে আর কিছুক্ষণ পরে পানিও শুকিয়ে যাবে, তখন দেখবো কিভাবে ভালো থাকো। আমি গেলাম। আর এখানে যাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কর্মচারী
মাসে 2 টাকা বেতন দেয়, তাতেই নাকি তার চলে। আর আমি এখন বাংকার বানাবো এই বেডের নিচে। বাংকার বানানোর জন্য আমাকে অনেকটা মাইনিং করতে হবে, অনেক নিচে যেতে হবে, তা না হলে গরম লাগবে। আর তোমরা কি দেখছো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না? তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কিন্তু করেছো কি সাবস্ক্রাইব? না হলে পিকেক্স দিয়ে একটা মারবো মাথায়। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর লাইক তো করতেই হবে। রাইট গাইস, আমার বাংকার বানানো হয়ে গেছে। এবার এখানে কিছু ফার্নিচার নিয়ে আসতে হবে, আর এসিটাও নিয়ে আসতে হবে। বাংকারের ভিতরে অনেকটাই গরম, যার কারণে আমি এসি লাগিয়ে দেব। আর সাইডে এক পাশে সুইমিং পুল বানাবো, যেখানে একটু পর পর গিয়ে গোসল করব। আর এখান থেকে কিছু ফার্নিচার আমি আমার বাংকারে নিয়ে যাব। পিসি গুলো আপাতত এখানেই থাকবে। ওকে, তো কিছু ফার্নিচার আমি আমার বাংকারে নিয়ে যাচ্ছি, সেখানে সেট আপ করবো। প্রথমে আমাকে কয়েকটা লাইট লাগাতে হবে, 4 কোণায় 4টা লাইট লাগাবো। আমার ফার্নিচার গুলো ডেকোরেট করা হয়ে গেছে, এবার বাইরে গিয়ে একটু দেখি তাপ কমলো কিনা। আর এখন তো মনে হয় 500 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাপমাত্রা। আর এখানে একটু পানির ব্যবস্থা করবো, যেন এখানে আমি গোসল করতে পারি। যখন মন চাই তখনই পানিতে গোসল করতে পারবো। তাড়াতাড়ি উপর থেকে গিয়ে পানি নিয়ে আসতে হবে, কারণ উপরের পানিগুলো শুকিয়ে যাচ্ছে। পানি নিয়ে এসেছি, এবার এগুলোকে বাংকারের ওই জায়গায় রাখবো। এইখানে দিয়ে দিব হচ্ছে পানি, যখন খুশি তখন নেমে গোসল করে নেব। আর এখানে পানিও শুকাবে না। তো এখানে আমি ভালোভাবে পানি দিয়ে ভরে দিয়েছি, যেন আর কখনো না শুকায়। জায়গাটা অনেক অন্ধকার হয়ে আছে, এখানে একটা লাইট লাগিয়ে দেই। এবার ঠিক আছে। উপরে গিয়ে দেখি উপরে কি অবস্থা। আর এখানে তো আস্তে আস্তে সব পানি শুকিয়ে যাচ্ছে। ফার্মাররা পানির অভাবে কিছু চাষ করতে পারছে না। ওইদিকে নদীর পানিও শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে আমি থাকলে আমিও হয়তো আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না। চলো বাংকারে চলে যাই। চলো একবার গোসল করে নিই, ঠান্ডা লাগবে। অনেকক্ষণ পর একটু শান্তি পাচ্ছি। আমি ভাবছি সব ভিলেজারদেরকেও এখানে নিয়ে আসবো বাংকারের ভিতরে। আর তাদেরকে আনতে হলে সবগুলো বেড আমাকে এখানে নিয়ে আসতে হবে ভিলেজারদের ঘর থেকে, তাহলে তারা এখানে চলে আসবে। ততক্ষণ একটু টিভি দেখে নিই, হয়তো আবারও কোন ব্রেকিং নিউজ হচ্ছে। ব্রেকিং নিউজ, অবশেষে ইভিল সান চলে গিয়ে আকাশে মেঘ জমেছে, এবার হয়তো বৃষ্টি হতে পারে। তো ফাইনালি গাইস, ইভিলসন চলে গেছে, এখন আর কোনো ভয় নেই। আর বাইরে সত্যি বৃষ্টি হচ্ছে, যেটা দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে ভিডিওটি ভালো লাগলে।